যখন সম্বল হবে তুলসী তলা যেখানের বস্তু সেখানেই পড়ে থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মস্বজন সবাই থাকবে। আমার গোবিন্দ বিনে কোনো বান্ধব নয় রে। ওরে আমার গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। যেদিন তোমার খাঁচার পাখি উড়ে যাবে কোন বান্ধব নয় রে। ওরা যখন কাঁচার পাখি জনমের মতোই উড়ে যাবে সেদিন আমার গোবিন্দ বিনা কোনো বান্ধব নাই রে। যেদিন এই সাদের দেহ পুড়ে এই দেহ পুড়ে তোমার যে দেহ নিয়ে তুমি এত মান করো, গৌরব করো, অহংকার করো, সেদিন কোথায় যাবে মা, কোথায় যাবে অভিমান, কোথায় যাবে অহংকার? আমরা অনেক ব্যক্তি আছি, আমাদের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য টাকা পয়সা বেশি আছে, মানুষকে মানুষ বলে দাম দিতে চায় না। অনেক বড় লোক বাবু আছে যারা গরিব বাবুকে ঘৃণা করে। দেখুন একই গ্রামে একটা বিশাল বড় লোক বাবু ছিল, তার পাশে একটা ভিখারি ছিলেন। বড় লোক বাবু গরিব, ওই ভিখারিকে দেখতে পারতেন না, কিন্তু বিধির কি বিধান, একদিন একই দিনে ওই বড়লোক বাবুটার মৃত্যু হয়েছে, আবার ভিখারিটার মৃত্যু হয়েছে, একই গ্রামে তো। তা সেই শ্মশান ঘাটে দুটি দেহ যখন নিয়ে গেলে প্রথমে সেই ভিখারিকে শ্মশানে পড়ালেন, পড়ানোর পরে একই চিতায় সেই বড়লোক বাবুটাকে তুলে দিলেন। কিন্তু আমাদের এই আত্মার তো কখনো মরণ হয় না, এই জড় দেহটা পুরি ছাড়খাড় হয়ে যায়। সেদিন ওই ভিখারি, ওই গরিব, ওই বড়লোক বাবুকে ডেকে ডেকে বলেছিল যে বাবু, সারা জীবন আমাকে দেখে তুমি ঘৃণা করলে, থু করলে, আমাকে দেখে অশ্রদ্ধা করেছো, অভক্তি করেছো, তোমার যে এত গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য অটাল সম্পদ, এত টাকা, যার অহংকার তুমি এতদিন করেছো, আজকে তুমিও মরেছো, আমিও মরেছি, তোমার জন্য তো আলাদা কোনো চিতা গোছানো হয় না, বা তোমার জন্য কোনো দামি দামি বস্তু দিয়ে চিতা গোছানো হয় না। একই চিতার পরে তোমার দেহটা পড়েছে, আমার দেহটাও পড়েছে। তাহলে এই যে মান, এই যে অভিমান, এত মান এত অভিমান সেদিন কোথায় যাবে? যেদিন এই দেহ পড়ে তোমার সরকার, এত অর্থের গৌরব, এত ধন সম্পদের গৌরব, সেদিন এই গৌরব কোথায় যাবে?
এত যৌবনের গৌরব, এত চেহারার গৌরব, সেদিন গৌরব কোথায় যাবে? যেদিন চার বন্ধু মিলে ওই চিতার পরে তুলে দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে। সেদিন কি তোমার সাথে কোনো কিছু যাবে গো? তুমি যেমন এসেছো একা, যাওয়ার বেলায় তুমি যাবে একা। এত সোনা, এত দামি দামি শাড়ি, এত টাকা, এত পয়সা, এত প্যান্ট শুট কোট সব তো পরে থাকবে। যেমন উলঙ্গ বেশে এসেছো, তোমাকে উলঙ্গ বেশেই চলে যেতে হবে। আর তোমার সাথে যদি কোনো কিছু যায়, সেদিনে যাবে একমাত্র এই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। আমার গোবিন্দই হবে একমাত্র তোমার পথে সত্য। তাই তো বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমাদের মতো জগৎ জীবকে বললেন, গো সারা জীবন আমার আমার করে গেলে কিন্তু এই সংসারে তোমার আমার বলতে কিছু নয়। ও গো আমার আমার গরি শুনেছে ওরে আমার বলতে কিছু না। আমার আমার করিস মিছে ওরে আমার বলতে কিছু না। আমার আমার বলিস মিছে। তুই এসেছিলি ল্যাংটা হয়ে, এসেছিলি ল্যাংটা হয়ে, এইভাবে এসেছিলি ল্যাংটা হয়ে, ল্যাংটা হয়ে যাবি আমার আমার বলিস মিছে ওরে আমার বলতে কিছু না। আমার আমার বলিস মিছে। ভাবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাতে পোহালে। ভাবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। এই ভাবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাতে পোহালে। এই ভাবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। তোকে চালান করবে হরি বলে, চালান করবে হরি বলে। তোকে চালান করবে হরি বলে, ওই মাটির কোলে হবে আমার আমার মিছে ওরে আমার বলতে কিছুই না। আমার আমার
মিছে ছেঁড়া কাটায় শুয়ে তোরে নিয়ে যাবে সারে জনাতে আর ছেঁড়া কথায় শুয়ে তোরে নিয়ে যাবে শ্মশান ঘাটে। কত দামি বস্ত্র পড়েছে তোমার অঙ্গে, কিন্তু যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে এই ছেঁড়া কাঁথায় শুয়ে তোরে নিয়ে যাবে শ্মশান ঘাটে তোর মায়ার সংসার রবে পড়ে মায়ার সংসার রবে পড়ে দেহ পুড়ে হবে ছাই আমার আমার ওরে শিখেছে ওরে আমার মনকে কিশোর আমার আমার ওরে শিখেছে আমার আমারই করে মিছে ভাবে আমার বলতে কিছু নয়, আমার বলতে যদি থাকে সেদিন একমাত্র আমার গোবিন্দই হবে তোমার প্রাণ ভক্ত। সেদিন নামে যাবে আর প্রাণ যাবে ওরে সেদিন রাধে রাধে মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে যেদিন আমার প্রাণ গোবিন্দে প্রাণ গোবিন্দে এই নামে যাবে